কৃষ্ণ হরি বল সুধী গৌর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণে আমি কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ যুগ এবং প্রথম অধ্যায়ের সার কথা, মাধুর্য তত্ত্ব কথা। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভগবতীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। তো ভগবদ গীতার প্রথম অধ্যায় হচ্ছে অর্জুন বিষাদ যুগ, অর্থাৎ যুদ্ধের প্রস্তুতি পর্ব। তো এই অধ্যায় থেকে আমরা আমাদের ব্যবহারিক জীবনে যা প্রয়োগ করতে পারি, তো এই অধ্যায় থেকে আমরা যে বিষয়টি আমাদের সামনে বা প্রথম অধ্যায়ে বারবার দুইটি বিষয় এসেছে। প্রথমটি হচ্ছে যে এই জড়জাগতিক জগতে যতই বাধা বিঘ্ন আসুক না কেন, যতই বিপত্তি আসুক, যে ভগবানের ভক্ত, ভগবান তাকে নিশ্চয় সুরক্ষা প্রদান করবেন এবং তার বিজয় সুনিশ্চিত হবে, যা আমরা প্রথম অধ্যায়ে দেখতে পাচ্ছি। দ্বিতীয় হচ্ছে ভগবান স্বয়ং তার অন্তরঙ্গ ভক্তের সেবায় তিনি নিয়োজিত থাকেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের অন্তরঙ্গ সেবক হয়ে শুধু তিনি অর্জুনের রথ পরিচালনা করেননি, তিনি গীতার জ্ঞানও পর্যন্ত অর্জুনকে দান করেছেন, অর্জুনের মোহমুক্ত করেছেন এবং সঠিক পথে তাকে পরিচালনা করার জন্য তিনি রথের সারথি হয়েছিলেন। অর্থাৎ তিনি তার প্রিয় ভক্তের জীবন রথের সারথি হন। তো প্রথম অধ্যায় থেকে যা আমরা নিজের ব্যক্তিগত জীবনে আমরা যা ব্যবহার করতে পারি, দুইটি বিষয় আমরা পাচ্ছি প্রথম অধ্যায় থেকে। ভগবানের যে তিনি সদা সর্বদা ভক্তের তিনি সেবক হন এবং তার ভক্তের সুরক্ষা তিনি প্রদান করে থাকেন। যত বড় বিপদ বাধাগ্রস্ত হোক না কেন, তিনি তার ভক্তকে সুরক্ষা প্রদান করে থাকেন। তো এই অধ্যায় শুরুতে আমরা দেখতে পাচ্ছি যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে সঞ্জয়ের কাছে ধৃতরাষ্ট্রের প্রশ্ন ছিল যে কুরুক্ষেত্র নামক যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করলো। তো ধৃতরাষ্ট্রের প্রশ্নের তাৎপর্য কিন্তু রয়েছে, যুদ্ধ করা মানুষের সমবেত হওয়া, যুদ্ধ করতে তারা উদ্যত, তবুও তিনি কেন এই প্রশ্নটি করলেন? কারণ তার শঙ্কা ছিল, তার আশা ছিল, তবুও তিনি শঙ্কামুক্ত হতে পারছেন না, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পাণ্ডবদের পক্ষ নিয়ে তিনি যুদ্ধভূমিতে উপস্থিত। তাই এই অধ্যায়ের প্রথম শ্লোক থেকে 13 নং শ্লোক হচ্ছে যুদ্ধের প্রস্তুতি। বিজ্ঞ সঞ্জয় বুঝতে পেরেছেন যে ধর্মক্ষেত্রের প্রভাবে দুর্যোধন পাণ্ডবদের সাথে যে সন্ধি করে বসে কিনা, ধৃতরাষ্ট্র এই নিয়ে শঙ্কিত। তাই তার শঙ্কা দূর করার জন্য তিনি প্রথমে দুর্যোধনের চিত্তবুদ্ধি এবং রাজনৈতিক কৌশল সম্পর্কে বর্ণনা করেন প্রথম শ্লোক থেকে 13 নং শ্লোকে, এবং তিনি তার পক্ষের দুর্যোধন তার পক্ষে যোদ্ধাদের কথা বলেন, কে কে তার পক্ষে রয়েছেন, তার বিপক্ষে কে কে রয়েছেন। তো দুর্যোধনের মনের ভিতরে যে ভয় ব্যাপারটা বুঝতে পেরে তখন ভীষ্মদেবের মুখে কিছু তিনি বললেন না, কিন্তু মুখে না বলেও তিনি উচ্চ স্বরে তিনি শঙ্খধ্বনি করেছিলেন, যা প্রথম অধ্যায়ের 12 নং শ্লোকে। এবং এই শঙ্খ ধ্বনির দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছিলেন? তিনি ভীষ্মদেব তিনি তার পুত্র দুর্যোধনের প্রতি সহানুভূতি দেখিয়েছিলেন, যেহেতু তিনি তার আশ্রিত অন্নভোজী এবং তার সেনাপতি। তো যুদ্ধ আরম্ভের ঘোষণা করে তিনি দুর্যোধনের অন্তরের যে ভয় দূর করতে তার মুখে যে হাসি ফোটাতে চেয়েছেন। জয় পরাজয় ঈশ্বরের অধীন জেনে সিংহ পুরুষ নিজের অবস্থান ঘোষণা করছেন। আমি চেষ্টার কোনো ত্রুটি করব না, ক্ষত্রিয় ধর্ম অনুসারে আমি যুদ্ধ করব এবং দেহ ত্যাগ করব। সর্বোপরি হতাশাগ্রস্ত দুর্যোধনকে পরোক্ষভাবে তিনি জানিয়ে দিলেন
এই জয়ের কোনো সম্ভাবনা তো নেই, কারণ বিপক্ষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন। এটাই ছিল ভীষ্মদেবের উচ্চস্বরে শঙ্খধ্বনির করার কারণ। আর সেই সাথে যে সঞ্জয় কৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়েছেন যে ধৃতরাষ্ট্রের সমস্ত পরিকল্পনা আসলে হতাশাজনক, কখনো তা সফল হওয়ার নয়। এই যে যুদ্ধে পাণ্ডবদের যে জয়লাভ হবে তার 9টি লক্ষণ এই অধ্যায়ে রয়েছে। পাণ্ডব পক্ষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি, কারণ ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছেন। জয়ন্ত পাণ্ডুপুত্রানাম জয়সাম, অর্থাৎ তিনি ঋষিকেশ হওয়ার সরাসরি তার ভক্তের ইন্দ্রিয়গুলোকে তিনি নিয়ন্ত্রণ করেন। ঋষিকেশ অর্থ হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের স্বামী যিনি। তো জীবের ইন্দ্রিয়গুলো তার ইন্দ্রিয়ের অবিচ্ছেদ্য অংশ বিশেষ পরমাত্মারূপে ভগবান জীবকে তার শরণাগতি মাত্রা অনুসারে নিয়ন্ত্রণ করেন, এবং অর্জুনের মতো শুদ্ধ ভক্তের ইন্দ্রিয়গুলোকে তিনি সরাসরি নিয়ন্ত্রণ করছেন। জীবের ইন্দ্রিয়গুলো ভূমিকা স্বীকার করতে পারে না, বরং জীবকে ইন্দ্রিয়হীন বা নির্বিশেষ বলে বর্ণনা করা সর্বদাই উদ্বেগগ্রস্ত হয়। এটা ছিল পাণ্ডবরা যুদ্ধে জয়লাভ করবে, এটাই ছিল প্রথম লক্ষণ, পাণ্ডবদের পক্ষে ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি। দ্বিতীয় লক্ষণ হচ্ছে সৌভাগ্যবান লক্ষ্মী দেবী সেখানে অবস্থান করছেন। পরমেশ্বর ভগবান যেখানে থাকুন না কেন সৌভাগ্যবান লক্ষ্মী দেবী সেখানে উপস্থিত থাকেন, আর লক্ষ্মী দেবী যেখানে থাকেন সেখানে তো বিজয় সুনিশ্চিত। আর তৃতীয় কারণ হচ্ছে যুদ্ধক্ষেত্রটা হচ্ছে কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র পবিত্র তীর্থভূমি হয়, ধার্মিক পাণ্ডবদের উপর সুপ্রভাব থাকবে। চতুর্থ কারণ হচ্ছে কপিধ্বজ, অর্থাৎ অর্জুনের রথের পতাকার হনুমানের উপস্থিতি সেখানে। হনুমান রামচন্দ্রের বিজয় লাভে সহায়তা করেছিলেন। এটা ছিল 4 নম্বর পাণ্ডবদের জয়ের যে লক্ষণ। পঞ্চম লক্ষণ হচ্ছে শ্রী বিষ্ণু প্রতীক, শঙ্খ শ্রী বিষ্ণুর প্রতীক। ভীষ্মদেব পাণ্ডবদেবের শঙ্খের দ্বারা পরোক্ষভাবে তারা সেটা নির্দেশিত করেছেন। ষষ্ঠ বা 6 নম্বর যে লক্ষণটা ছিল পাণ্ডবদের জয়ের দিব্য শঙ্খনাদ। শ্রীকৃষ্ণ এবং অর্জুনের শঙ্খটা ছিল দিব্য, অপ্রাকৃত। সপ্তম যে লক্ষণটা ছিল ভীষ্মদেবের শঙ্খের দুর্যোধন শস্ত্র পেলেও তার দ্বারা তিনি বলেছিলেন যে ভগবান অধর্মের বিজয় ঘোষিত হয়েছে। অষ্টম হচ্ছে অগ্নিদেবের দেওয়া অর্জুনের যে রথটা ছিল সেটা দিব্য রথ, যা সব দিকে জয় করতে সক্ষম। আর 9 নং যে লক্ষণ ছিল পাণ্ডবরা জয়লাভ করবে, হৃদয় বিদীর্ণ হওয়া। পাণ্ডবদের শঙ্খধ্বনি কৌরবদের হৃদয়কে বিদীর্ণ করেছিল। তো এইসব নিয়ে অর্জুনের বিষাদ হয়েছিল। ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 21 থেকে 23 নং শ্লোকে তিনি যুদ্ধে উপস্থিতি হয়ে যুদ্ধাতে দেখার জন্য অর্জুন শ্রীকৃষ্ণের 2 সেনাদলের মাঝখানে রথ নিয়ে যেতে বললেন। ভক্ত বৎসল তো ভগবান, তিনি তাই করলেন। বিপক্ষে দেখলেন অর্জুন, তার বিপক্ষে যারা দাঁড়িয়ে আছেন স্বজন দেখিয়ে অর্জুন অত্যন্ত ভারাক্রান্ত এবং কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। যুদ্ধ করার স্পৃহা তিনি হারিয়ে ফেললেন। তখন তিনি বলছেন অচ্যুত। অচ্যুত শব্দের অর্থ হচ্ছে যিনি চ্যুত হন না। ভগবান শ্রীকৃষ্ণের কে অচ্যুত বলার কারণ হচ্ছে পরমেশ্বর তো ভক্তের প্রীতি সাধন করা থেকে তিনি কখনো চ্যুত হন না, তাই অহৈতুকী কারণবশত তাই সখা অর্জুনের সেবায় তিনি নিয়োজিত হয়েছেন। সারথি হিসাবে তিনি তার আদেশ পালন করে দ্বিধাবোধ করেননি, তাই তিনি ভক্তকে কৃপা করতে তিনি চ্যুত হননি, তাই তাকে বলা হচ্ছে অচ্যুত। এখান থেকে আমাদের একটি বস্তু লক্ষণীয়, ভক্ত ভগবানের যে সম্পর্কটা সেখানে অত্যন্ত মধুর এবং চিন্ময়। ভগবানের সেবা করার জন্য ভগবান তিনি তার ভক্তের সেবা করার জন্য সর্বদা উদগ্রীব থাকেন, তেমনি শুদ্ধ ভক্তের আদেশ পালন করে ভগবান তিনি বড় আনন্দ পান। তিনি অচ্যুত এবং সর্বলোক মহেশ্বর। ভগবানের সেবা করে যেমন আমরা ভক্তরা
খুশি হন, তেমনি ভগবানও আনন্দ পান। তিনি তার ভক্তের সেবা করে। আর সেখান কিন্তু ভগবান তিনি অর্জুনের নির্দেশ পালন করছেন। অর্জুন কেন তিনি এই রথটি উভয় সেনাদলের মাঝখানে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন, তার কিন্তু কারণ রয়েছে। অর্জুনের ইচ্ছার বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করার জন্য বাধ্য করা হয়েছে, যেহেতু দুর্যোধন চরম অন্যায় এবং এগুমি করেছিল। আর দুর্যোধনকে সন্তুষ্ট করার জন্য কারা কত উৎসাহ নিয়ে যুদ্ধ করার মানুষে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছিল, তা দেখার জন্য অর্জুনের মনের ভিতরে একটি উদগ্রীব এসেছিল। শ্রীকৃষ্ণ পক্ষে থাকায় বিজয় লাভের আত্মবিশ্বাস থাকলেও তিনি তাকে দেখে তার শক্তির পরিমাণ করতে চেয়েছিলেন। তখন যুদ্ধ না করার কথা ভাবেননি তিনি। অর্জুন কেন তিনি রথ স্থাপন করার জন্য তিনি সেখানে তিনটা কারণ, মানে তার ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধ, দুর্যোধনকে খুশি করার জন্য কারা আসছে তাদেরকে দেখার জন্য, আর শ্রীকৃষ্ণ পক্ষ থাকায় আত্মবিশ্বাস থাকলেও তবুও অপরপক্ষের শক্তিটি তিনি পরিমাপ করার জন্য যুদ্ধ রণাঙ্গনে তিনি রথটি স্থাপন করার জন্য তিনি বলেছিলেন সেনাদলের মাঝখানে। তো এই থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের ব্যবহারিক বা আমরা যা প্রয়োগ করতে পারি, যতক্ষণ পর্যন্ত দেহাত্মক বুদ্ধি, দেহের প্রতি আসক্তি যথার্থ ধর্ম পালনের বাধা স্বরূপ, তো যার কারণে আমরা যথার্থ ধর্ম পালন করতে পারি না। তবে শ্রীকৃষ্ণের ইচ্ছায় শেষ পর্যন্ত আমাদেরকে করতে বাধ্য হয়। অর্জুন হতবিহ্বল হয়ে পড়ার কারণটা ছিল দেহাত্মক বুদ্ধি এবং ভ্রান্ত দৃষ্টিকোণ থেকে তিনি কেবল নিজের স্বার্থের কথা ভাবার কারণেই অর্জুন ভীত, ধৈর্যহীন হয়েছিলেন, সিদ্ধান্তহীন হয়েছিলেন এবং হতবুদ্ধি হয়ে পড়েছিলেন। অর্জুন যুদ্ধ করবেন না, তিনি এই প্রথম অধ্যায়ের 28 থেকে 46 নং শ্লোকের মধ্যে তিনি 5টি যুক্তি দেখিয়ে দেখাচ্ছিলেন যুদ্ধ না করার পিছনে। অর্জুনের যুক্তি ছিল, প্রথম যুক্তি হচ্ছে তিনি করুণা করেছিলেন, কারণ যুদ্ধ করতে আসা আত্মীয় স্বজনকে দেখে তার হৃদয়ে করুণ উদয় হয়েছিল, এবং রাজ্য সুখ ভোগের কথা। দ্বিতীয় কারণ হচ্ছে যে স্বজনদের হত্যা করে আমি কিভাবে রাজ্য সুখ ভোগ করতে পারি। তৃতীয় হচ্ছে পাপের ভয়, যে স্বজনকে হত্যা করে বা আমার তো পাপ হবে, আমি নরকগামী হব, কুলনাশ হবে। কুলপুরুষগণ নিহত হলে কেবল কুলনাশ হবে না, স্ত্রীলোকগণ বেবিচারী হবে, এবং সিদ্ধান্তহীনতা। এই 5টি কারণে অর্জুন তিনি যুদ্ধ না করার জন্য তিনি এই 5টি যুক্তি উপস্থাপন করেছিলেন। যে কি যুক্তি, যে করুণা এসেছিল তার এদের মধ্যে, রাজ্য সুখ ভোগের কথা চিন্তা করছেন, পাপের ভয় চিন্তা করছেন, কুলনাশ হবে, এবং পরিশেষে তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তো জড়জাগতিক জীবন কীরূপ, পারমার্থিক জীবন কীরূপ, তো সবাই ঐশ্বর্য সমূহের মধ্যে বন্ধু বান্ধব দেখতে চায়, কিন্তু যুদ্ধে সবাই মারা গেলে অর্জুন কাকে দেখাবেন? এটা হচ্ছে ঐশ্বর্য সমূহ বন্ধু বান্ধবের দেখাতে চায়। আর পারমার্থিক জীবন কীরূপ হচ্ছে, ভক্ত সর্বদা ভগবানের ইচ্ছা পূরণ করার জন্য, ভগবান চাইলে তিনি ভক্ত বৎসলের জন্য তিনি সব গ্রহণ করতে পারেন। তো এক্ষেত্রে ভগবানের ইচ্ছা হচ্ছে যে অর্জুন যুদ্ধ করে রাজ্য লাভ করুক। ভগবান কেন তিনি আবার যুদ্ধ করতে চাচ্ছেন, তার কারণ রয়েছে। তিনি বলছেন যে তার নিজের চরণে অপরাধীকে ক্ষমা করেন, কিন্তু তার ভক্তের চরণে অপরাধীকে ক্ষমা করেন না। তাই তার পরিকল্পনা অপরাধীরা ইতিমধ্যে হত হয়েছে। এখন অর্জুন শুধু যন্ত্রবত যুদ্ধ করছেন। যদি ভগবান না চান তবে ভক্ত সামান্য গ্রহণ করবে না, নিঃস্বার্থ প্রচণ্ড অপছন্দ ত্যাগ করে। তাই অর্জুনকে তার নিজের ইচ্ছা অনিচ্ছার কথা বলে ভগবানের ইচ্ছা পূরণ করতে বলা হয়েছে। কিন্তু তার মধ্যে অর্থশাস্ত্র অনুসারে রয়েছে যে 6 ধরনের আক্রমণকারীকে হত্যা করা যায়, এদেরকে হত্যা করলে কোনো পাপ হবে না। যে বিষ প্রয়োগ করে, যে ঘরে আগুন দেয়, যে ভয়ানক অস্ত্র নিয়ে আক্রমণ করে, যে ধন সম্পদ লুণ্ঠন করে, যে অন্যের জমি দখল করে, যে বিবাহিত স্ত্রীকে হরণ করে, তাহলে অর্জুন কেন তাদেরকে ক্ষমা করছেন?
অর্থশাস্ত্র মতে লৌকিক শাস্ত্র অনুসরণ না করে অর্জুন ভগবত প্রদর্শন ধর্মশাস্ত্র অনুসরণ করছেন, সেখানে কারো প্রতি হিংসা না করার কথা বলা হয়েছে। তো ভক্তচিত্ত মনোভাবের কারণে ক্ষমাগুণ ছিল অর্জুনের সহজাত যে বৈশিষ্ট্য। অর্জুন বিবেচনা বোধ করছেন কেন অনিত্য পার্থিব সুখ রাজ্য লাভের জন্য জীবন মুক্তির পথে ঝুঁকির মধ্যে ফেলবেন। তো সাধুতা ক্ষমাশীলতা সঠিক প্রয়োগ করতে সাধু সন্ন্যাসীর মতো অহিংস ও ক্ষমাশীলতার ব্যবহার ক্ষত্রিয়ের জন্য প্রযোজ্য নয়। ভগবান রামচন্দ্রের দৃষ্টান্ত যে তিনি রাবণ মাতা সীতাকে অপহরণ করলে ভগবান রামচন্দ্র তাকে উচিত শিক্ষা দিয়েছেন, কিন্তু অর্জুন শ্রীকৃষ্ণকে মাধব বলে সম্বোধন করে বোঝাতে চাইছেন যে শ্রীকৃষ্ণ সৌভাগ্যদেব অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর স্বামী, তাই তার পক্ষে অমঙ্গল কোনো কাজ করা অনুচিত। খেলা হোক আর যুদ্ধ কেবল আহ্বান করলেই তো ফল লাভ ভালো হবে না, তা গ্রহণ করা উচিত, নতুবা নয়। তাই অর্জুন মনে করেছিলেন যে যুদ্ধ করা তার জন্য বাধ্যতামূলক নয়। যুদ্ধের ফল কিভাবে কুলনাশ হবে? যুদ্ধের ফলে 6 পর্যায়ে কুলনাশ হবে অর্জুন তিনি দেখিয়ে দিয়েছেন। বয়োজ্যেষ্ঠদের মৃত্যু হবে, পারিবারিক ঐতিহ্য রুদ্ধ হওয়ার ফলে অধর্মের উৎপাত হবে, কুলবধূগণ ব্যভিচারিণী হবে, বর্ণসংকর হবে, কুলনাশের ফলে সমাজে অধর্ম হবে। তো এইভাবে তিনি তার যুক্তি উপস্থাপন করেছেন। তো এই অধ্যায় থেকে আমাদের জীবনে যা প্রয়োগ করতে পারছি যে ভগবান তার ভক্তকে তিনি তার রক্ষা করেন, তিনি তার ভক্তের বিজয় সুনিশ্চিত হয়। এখানে অর্জুনের ভক্তচিত্ত মনোভাব প্রকাশ করছেন, তিনি কোমল হৃদয় বৃত্তি, এমনকি ত্রিভুবনের বিনিময়েও তিনি শত্রুকে হত্যা করতে নারাজ এবং যে কোনো আক্রমণকারীকে তিনি ক্ষমা করে দিতে প্রস্তুত। এইভাবে যুদ্ধরূপ কর্তব্য ত্যাগের ঝুঁকি থাকার সত্ত্বেও তিনি খারাপ পরিণতির দিকে বিবেচনা করছেন, কুলধর্ম রক্ষার দায়িত্ব তিনি নিচ্ছেন। তো অর্জুন সাধু স্বভাবের বলে নীতিবোধ তিনি সম্বন্ধে সচেতন ছিলেন, তাই নিজের স্বার্থের জন্য তিনি স্বজন হত্যা করার কথা ভাবতে পারছেন না, বরং প্রতিশোধ না নিয়ে তিনি নিরস্ত্র অবস্থায় নিহত হওয়ার কথাও ভাবছেন। তো এই সম্পর্কে মহাজনরা বলছেন, যে ব্যক্তি জীব হিংসা থেকে বিরত দয়ার্থ চিত্ত তার আত্মজিজ্ঞাসা জন্মে, কিন্তু জীব হিংসা পরায়ণ নিষ্ঠুর চিত্ত ব্যক্তির তা হয় না। তো মহান ভক্ত হওয়ার কোমল হৃদয় ভিত্তির কারণে তার মধ্যে এইসব লক্ষণ বা এইসব প্রশ্ন জাগরিত হয়। আর এই অবস্থায় তিনি গান্ডীব রেখে দিয়ে বসে রইলেন। আর যদিও একবার যে ধনুক তিনি তুলে নিয়েছিলেন তা না রাখার প্রতিজ্ঞা করেছিলেন। তো এমন দয়ালু কোমল হৃদয় মানুষের জ্ঞান লাভের উপযুক্ত পাত্র, তাই অর্জুন হচ্ছেন যে ভগবত জ্ঞান লাভের একমাত্র উপযুক্ত পাত্র হচ্ছেন, কারণ তিনি দয়ালু কোমল হৃদয় মানুষের জ্ঞান লাভের উৎস, যা ভগবত গীতার প্রথম অধ্যায় 46 নং শ্লোকে বলছেন। তো প্রথম অধ্যায় যুদ্ধ এড়ানোর জন্য অর্জুনের যুক্তি বা আশঙ্কার কথা বলার পর তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে রয়েছেন, আর শ্রীকৃষ্ণের কাছে তিনি পরবর্তী আত্মসমর্পণ করছেন। এইভাবে শ্রীকৃষ্ণের সাথে বন্ধুত্বের যে সম্পর্ক, গুরু শিষ্যের সম্পর্ক সম্পূর্ণরূপে রূপ নিল। তো পরবর্তী অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এইসব প্রশ্নের উত্তর দিয়ে তিনি তাকে জ্ঞান প্রদান করবেন। হরে কৃষ্ণ।